আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। শ্রীগুরু ভোলানন্দ আশ্রম, ভোলানন্দ বৃদ্ধাশ্রমে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার স্পোর্টস সেলের পক্ষ থেকে রূপম সেনের উদ্যোগে এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এবং মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ উপস্থিতিতে আয়োজন করা হয় সেবামূলক সপ্তাহ ফল বিতরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যে উদ্দীপনা আবেগ ছিল চোখে পড়ার মতো। স্পোর্টস এবং ক্লাব রিলেশন সেলের পক্ষ থেকে হাজির ছিল তাদের সভ্যবৃন্দরা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধারা আছে সেই বৃদ্ধাশ্রমে সেই বৃদ্ধাদের মুখে কিছুটা হাসি ফোটাতেই হাজির হয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করেই তাদের এই দিতে পারলেন বলে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে বয়স্ক মানুষগুলো এখানটায় রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। তারা কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে আজকে এখানটায় তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তো আমরা এসেছি তাদের সাথে কিছুটা সময় করা এবং তাদের এই যে তাদের সাথে থাকা বা তাদের খোঁজখবর নেওয়া, এটা নিশ্চিতভাবে আত্মতৃপ্তি লাগে এই মানুষগুলোর পাশে থাকতে গিয়ে। এটা তো স্বাভাবিকই আছে। তো আমরা চেষ্টা করি, আমরা গত বছর এখানটায় এসে এনাদের পাশে ছিলাম বা এনাদের সাথে আমরা সম্পৃক্ত হয়েছিলাম। আজকেও আমরা মোদিজির জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল হিসেবে তাদের সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি। 56 জন মানুষ আছেন, এখনও পর্যন্ত চলছে আমাদের কাজ। পেছনে আরও বয়স্ক মানুষরা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বয়স্ক মানুষ এভাবে তারা একা জীবন অতিবাহিত করছেন। সমাজের কাছে আপনাদের একটা আগ্রহই থাকলো বা সমস্ত মানুষের কাছে আগ্রহ থাকলো যে আপনারাও এখানে এসে এই মানুষগুলোর সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। আজকে কি কর্মসূচি আপনারা পালন করলেন? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের স্পোর্টস সেলের থেকে আমরা এখানে ভোলানন্দ যে বৃদ্ধাশ্রমটা আছে সেইখানে আমরা তাদের সাথে একটু দেখা করলাম এবং দেখা করার পরে আমাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী তাদের হাতে আমরা একটু ফল তুলে দিলাম এবং এনারা ভীষণ খুশি। দেখে খুব খারাপ লাগে যে আজকাল পরিবারটা তো মানে অণু থেকে পরমাণুতে গিয়ে পৌঁছেছে। এটা যখন ভাবতে থাকি তখন খুবই খারাপ লাগে এই মানুষগুলিকে দেখলে পরে। আজকে বৃদ্ধাশ্রম সৃষ্টি হবে আমরা মনুষ্য জীবনে বেঁচে থাকতে যে দেখে গেলাম, এটা আমাদের কাছে খুব দুঃখজনক। তার কারণ আজকের প্রজন্মর কাছে একটাই বার্তা দেব যে তুমি ভগবান পুজো করো আর তুমি যে কোনো দেবদেবীকে পুজো করো না কেন, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, মা বাবার ওপরে কিন্তু বড় দেবতা আর কেউ আছে বলে এটা আমার নিজস্ব মতামত মনে হয়, আর কেউ নেই। সেটা আমরা হয়তো মন্দিরে গিয়ে পুজো করছি, আমরা হয়তো অনেক দূর অবধি অমরনাথ যাচ্ছি, কেদারনাথ যাচ্ছি, সব কিছুই যাচ্ছি, কিন্তু আমার মনে হয় আমার মা বাবা আমার অন্তত আমার কাছে সবথেকে বেশি মূল্যবান, সবথেকে বড় দেবতা। এটা আমি মনে করি। আমি মিলন কৃষ্ণ দাস। আমি এখন জেলার স্পোক পার্সন রয়েছি, জেলার মেম্বার রয়েছে, আর আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমার পদ বা কিছু এগুলি আমার কাছে একটা নেগলিজেবল ব্যাপার, কিন্তু আমি কার্যকর্তা হিসেবে থাকতে চাই। ধন্যবাদ। এই দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালোভাবে দেখছি, এত ফলমূল পেয়েছি, ভালোভাবে দেখবো না। ওনারা দিচ্ছেন যে হ্যাঁ, কে দিচ্ছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, হ্যাঁ, নরেন্দ্র মোদী। 17 তারিখ, হ্যাঁ, নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল। হ্যাঁ, সেই জন্যই তারা দিচ্ছে। 74 বছরের জন্মদিন। হ্যাঁ, ঠিক বলেছি? হ্যাঁ, আমি বলতে পারবো না বাবা। হ্যাঁ, আমি বলতাম না। হ্যাঁ, 74 বছরের জন্মদিন ছিল। হ্যাঁ, তাই জন্য দিচ্ছে। কি বলবেন? খুব ভালো বলবো, উনি ভালো লোক, ভালো থাকুক, ভালোভাবে দেশ শাসন করুক, সবার মঙ্গল কামনা করুক, যাতে ঝগড়া ঝাঁটি ওসব কোনো আলোচনা না হয়। এই রাজ্য করে যা হলো, এরকম ঘটনা যেটা কারো উপরে না করে, মেয়েদের অপমান না বলুন, মেয়েদের অপমান তো, এটা আমাদের অপমান না। ঠিক বলেছি? আপনার নাম? আমার নাম কাজল চৌধুরী। ধন্যবাদ। হ্যাঁ।
মানে এটা মোদিজির জন্মদিন উপলক্ষে আজকে আমরা বোধানন্দ বৃদ্ধাশ্রমে সামান্য ফল চলে আসুন, ওনার মাথা ঠিক নেই। 5 বছর। 5 বছর কেমন লাগে এখানে থাকতে? ভালোই লাগছে। ছেলে মেয়েরা আসে? ছেলে নেই, মেয়ে আছে, মেয়েরা আছে। আসছে? হ্যাঁ আছে, মেয়েরাই দেখছে। আজকে যারা এসছেন তারা কেন এসছেন জানেন? না জানি না। নরেন্দ্র মোদীর জন্মদিন, ও ঠিক সেই আছে, জন্য আপনাকে ওনারা ফল দিতে এসছে। আচ্ছা কি ঠিক আছে। বলবেন ওনাদের উদ্যোগটাকে, কি বলবেন? কি আর বলবো, ভালোই করছে, উনি ভালোই দিচ্ছেন। আর ঠিক আছে, নমস্কার স্যার। আপনার নাম কি? সন্ধ্যাকর। আমরা মোদিজির জন্মদিন উপলক্ষে এসেছি আপনাদের কাছে। ঠিক আছে, মোদিজির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন চলছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে করে মোদিজিও সুস্থ থাকে, ভারতবর্ষ সুস্থ থাকে, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই আপনাদের কাছে আশীর্বাদ থাকলো। এটাই রইল। এই সোমবার 3 সপ্তাহ হবে। লাইভ করে